সন্তানের মঙ্গল কামনা কিংবা সন্তান লাভের আশায় সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার বিশেষ ব্রত উপবাস হল মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী বা ঝিঙ্গে ষষ্ঠী ব্রত। স্থানীয়ভাবে কোথাও কোথাও নদী ষষ্ঠী ব্রত বলেও পরিচিত। মূলত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত উপবাস করেন বাড়ির বিবাহিত মহিলারা। এদিন সুবর্ণরেখা নদী তীরবর্তী গোপীবল্লভপুরের পিরাশিমুল মহাপাল বড়বাজার সহ একাধিক গ্রামে পালিত হলো বিশেষ এই ব্রত। মূলত নদী পাড়ে এই ব্রত পালনের রীতি রয়েছে। সেই মতো এদিন মহিলারা আখ, কলা, হলুদ, আদা সহ একাধিক গাছ রোপণ করে দুধ থেকে ঘোল তৈরির মন্থন দণ্ড স্থাপন করে পুজো করেন। কিছু কিছু জায়গায় ব্রাহ্মণ পুরোহিত দিয়ে পুজো করার রীতি থাকলেও অনেক জায়গায় মহিলারা নিজেরাই পুজো করেন। পুজোতে বিভিন্ন ধরনের গোটা ফল নিবেদন করা হয়। স্থানীয়দের বিশ্বাস, এই নদী ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী বা নদী ষষ্ঠী ব্রত সন্তানের মঙ্গল কামনায় করা হয়। কারো কারো মতে সন্তানবতী হওয়ার আকাঙ্ক্ষা এবং শস্য পূর্ণ বসুন্ধরার কামনায় এই ব্রত পালন করা হয়। এটা নৈষষ্ঠী বলা হয় এটাকে। এটা কি জন্য করেন? এটা বাচ্চাদের মঙ্গলের জন্য করা হয় আর কি। মানে এটা কি প্রতি বছর হয়? প্রতি বছর হয়। কি সময় হয়? এই মানে ভাদ্র মাসে হয়। ও, এটা কি নদীর তীরেই করেন আপনারা? হ্যাঁ, আমরা নদীর তীরেই করি। কি কি লাগে এই পুজোয়? এখানে এই যে আদা গাছ, আখ গাছ আর হলদি গাছ, বিভিন্ন ফল লাগে তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ফল টল সবকিছুই লাগে। এখানে গ্রামের সব মহিলারাই করেন? হ্যাঁ, গ্রামের সব মহিলাই করেন। আপনার নাম? আমার নাম সুজাতা ভৈরা।